ইউনিক বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপের একটি ছোট্ট ভুল আপনার পুরো ফর্মটিই বাতিল হয়ে যেতে পারে। তাই আজ আমি দেখাবো নির্ভুলভাবে এই ফর্মটি কিভাবে পূরণ করবেন। বিশেষ করে ফর্মের দ্বিতীয় পেজে ৩ নম্বর পয়েন্টটি নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে। এসআইআর ডব্লিউবিএলএ 2026 নির্বাচনের এএসডিডি তালিকায় নাম পাওয়া গেছে। এটি কি এবং কেন এটি সঠিকভাবে পূরণ করা জরুরি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি প্রতিটি কলম খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ফর্মগুলো আপনাদের আশাকর্মীরাই আপনার বাড়িতে দিয়ে যাবে। আপনি ঠিকঠাক ফিল আপ করে এটা জমা দেবেন। প্রথমে আপনার জমা দেওয়ার ডেটটা উপরে বসাতে হবে। এই ফর্মে বিশেষ কিছু ফিল আপ করার নেই, একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে সব ডিটেলসই প্রায় দেওয়া থাকবে। এখানে আপনার আধার নাম্বার দেওয়া থাকবে, আপনার নাম দেওয়া থাকবে, আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে দেওয়া থাকবে। ঠিক তার নিচে আপনার রেশন কার্ড ক্যাটাগরি, আপনার কোন ক্যাটাগরি সেটাতেও টিক করা থাকবে। তার নিচে ঠিক দেখুন, এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে আপনার। তারপর আপনার লিঙ্গ সেটাও এখানে দেওয়া থাকবে, আপনার জন্ম তারিখটাও দেওয়া থাকবে। আপনি ঠিক তার নিচের কলমে এসে আপনার অ্যাড্রেসটা এখানে বসাবেন। আপনার গ্রামের নাম বসাবেন, পোস্ট অফিসের নাম বসাবেন, থানার নাম বসাবেন আর পিনকোডটা বসাবেন। নিচে দেখুন ঠিক আপনি কোন জেলার লোক সেটা এখানে দেওয়া আছে, আপনার ব্লক দেওয়া আছে, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটাও এখানে দেওয়া আছে, আপনি পরিবারের প্রধান সেই নামটা এখানে দেওয়া আছে। আপনাকে বসাতে হবে আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন। আপনার প্যান নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ঠিক তার নিচে আছে নির্বাচনী তথ্য। আপনার বয়স যদি 18 বছরের বেশি হয় তাহলে আপনার এখানে এপিক নাম্বার দেবেন, অ্যাসেম্বলি নাম্বারটা দেবেন, বুথ নম্বর দেবেন, আর ক্রমিক নম্বরটা এখানে বসিয়ে দেবেন। 18 বছরের নিচে হলে এখানে না করে দেবেন, কিছুই দিতে হবে না। তারপরে স্বাস্থ্যসাথীর ইউআইএন নাম্বারটা 17 সংখ্যার এখানে বসিয়ে দেবেন। এই পেজে আপনাকে আর কিছু করতে হবে না। আমরা চলে যাব দ্বিতীয় পেজে। এই পেজ খুবই গুরুত্বপূর্ণ। পারিবারিক বাৎসরিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয় তাহলে হ্যাঁ করবেন, আর যদি না হয় তাহলে না করবেন। তারপরে আপনার ফ্যামিলির কেউ আয়কর প্রদান করে কিনা, ট্যাক্স দেয় কিনা, যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন অথবা না করবেন। তারপরে 3 নম্বর কলমটা বেশ গুরুত্বপূর্ণ। এসআইআর ডব্লিউবিএলএ 2026 নির্বাচনের জন্য এএসডিডি তালিকায় নাম পাওয়া গেছে কিনা। অর্থাৎ ডব্লিউবিএলএ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এএসএসডি অ্যাবসেন্ট, শিফটেড, ডিলেট ও ডুপ্লিকেট ভোটার। আপনার যদি এসআইআর 2026-এ ফাইনাল লিস্ট এর নাম থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি নাম কাটা গিয়ে থাকে বা শিফট হয়ে থাকেন তাহলে না করবেন। আর যদি এসআইআরে আপনার নাম বাদ গিয়ে থাকে, যদি ট্রাইব্যুনালে কেস করেন তাহলে ইয়েস করবেন অথবা না করবেন। একইভাবে যদি সিএতে আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যদি আপনার নাম বাদ দেওয়া হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না বাদ গিয়ে থাকে তাহলে না করবেন। কোনো ব্যক্তি যদি মারা গিয়ে থাকে বা পার্মানেন্টলি অন্য কোথাও শিফট হয়ে থাকে তাহলে তারা হ্যাঁ করবেন অথবা না, আর যদি না শিফট হয়ে থাকেন তাহলে না করবেন। আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এখানে লেখা আছে, একবার পড়ে নেবেন। আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য
এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করিতেছি। আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সামাজিক সুরক্ষা ও সুবিধা বন্ধ হবে। তারপরে এখানে আপনারা সাইন করবেন, যারা সাইন করতে পারবেন না তারা টিপস আপ দেবেন। নিচের ফ্রন্টলাইন কর্মী, এখানে আশা কর্মীরা তাদের ডিটেলস এখানে বসাবে, এখানে সাইন করবে। তারপরে একদম নিচের কলমে সরকারি অফিসাররাই ওনারা ব্যবহার করবেন এটা। ওরা যদি আপনাকে যোগ্য মনে করেন তাহলে যোগ্য ঘরটায় টিক করবেন, যদি অযোগ্য মনে করেন অযোগ্য ঘরে টিক করবেন। আর এখানে তার বিস্তারিত কী কারণে আপনার ফর্মটি বাতিল করা হচ্ছে, আপনি যোগ্য নন, সে কারণটা এখানে লিখবেন। ওনাদের নাম, পদের নাম, ডেট এখানে স্বাক্ষর করবেন। আশা করি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপের খুঁটিনাটি বিষয়। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভুল ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সঠিক তথ্য পেতে পারে। আর এমন আরও প্রয়োজনীয় সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে ইউনিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।